গুড মর্নিং সবাইকে ওয়েলকাম। কেন আমার হ্যাপি বার্থডে কেক কই কেক আনবে হ্যাপি বার্থডে বল আগে কেক নিয়ে আয়। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি ভাইয়ের আজকে জন্মদিন। ভাই আমাকে বললো হ্যাপি বার্থডে বলতে, তাই ওকে আমি হ্যাপি বার্থডে বলে দিলাম। তারপরেই আমি কি করছি তোমরা বলো তো, গেস্ট করো আমি কি করছি। আরে পাগল, আমি গাছে উঠছি না, আমি আমাদের টিনের চালে উঠছি। টিনের চাল চেনো তো তোমরা সবাই, টিনের চালে উঠছি। কেন ঝড় বৃষ্টি আসবে শুনলাম কালকে। তো আমার এখন টিনের চাল দিয়ে, আমাদের চাল দিয়ে জল পড়ে নিচে ঘরের মধ্যে, সেটাই আমাকে এখন ঠিক করতে হবে। তার জন্য আমি চালে উঠেছি তাঁবুটা ঠিক করতে, টিন ঠিক করতে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমি চালে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ তো তোমরা? না দেখতে পারলে কমেন্টে জানাবে। আমি চালে উঠে দেখলাম মা এ তো আগে থেকেই গাছের আম পড়ে আছে চালের ওপরে। আমি দেখে তো পুরো অবাক হয়ে গেলাম। তারপরে আমি আমার ঠাকুমাকে দিয়ে দিলাম আমগুলো। উনি ভাবছে ভিডিও করছি, তাই উনি দাঁড়িয়েই ছিল ওরকমভাবে। দেখো আরেকটা আম পেয়ে গেছি আমি, দেখতে দেখতে খুঁজতে খুঁজতে আরেকটা আম পেয়ে গেলাম। তো এটাও আমি দিয়ে দেবো। তারপরে আমি নিচে যাবো না, আমি কি করব, ঝাঁটা নিয়ে নিলাম। ঝাড়ু হাতে ঝাড় দেবে কে? আমি ঝাড় দিয়ে এটা সব পরিষ্কার করে দেবো। চলো তোমাদেরকে দেখাই আমি কি কি করি আজকে। তো আমি টিনের চালে উঠে গেছি একাই, আমারই ভয় লাগছিল। টিনের চালে উঠে মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছিল অবশ্য। আর টিনটা পুরোটাই খারাপ হয়ে গেছে, পুরো জল জমে নোংরা জমে টিনটা পুরোই খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আমি একা একাই আমার পরিষ্কার করতে হলো, কেউই ছিল না, সবাই বড় বড়। তোর জন্য আমাকেই উঠতে হলো, আমি হালকা পাতলা তো তার জন্য আমাকেই উঠালো। তারপরে আমি একা একা কাজে সব লেগে পড়লাম। তো ইটগুলো সাইড করে রাখছি যাতে পরে আমার অসুবিধা না হয় যেই সময় আমি। মা তোমরা তো কি করছো এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তারপরে টিনের ওপর থেকে সব কিছু সাইড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তুমি টিনটা কীরকম নড়বড়ে নড়বড়ে করছে। তো তারপরেই আরেকটা কথা বলে দিই, এই ভয়েসে হচ্ছে গিয়ে তোমরা একটা শব্দ শুনতে পাচ্ছ অবশ্য, শো করে। তো এটা আমি বৃষ্টির দিনে, অবশ্য যেদিন ঝড় ছিল তার পরের দিন এটা আমি রেকর্ড করছিলাম, মানে ভয়েসটা দিচ্ছিলাম আর কি ভিডিওতে। তার জন্য বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ ওখানে আমাদের টিনের ঘর, তাই অনেকটাই শব্দ হচ্ছিল। কিছুই করার নেই, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও অবশ্য। তো আমি ঝটাপটা করে সব কিছু করে নিচ্ছি, কেন অনেক টাইম হয়ে গেছে। দেখো কত পাতা পড়েছিল টিনের ওপরে, আমি সেগুলোই কালেক্ট করলাম। তো তারপরে আমি নেমে গেলাম, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি নেমে গিয়ে পাতাগুলো সব ঝাড় দিয়ে দেবো। তাই একটু পরে আমার ভাই বলছে, আমার ভাইও উঠবে, দেখো কি বলে।